ভাই রহিম, এইবার যে খরা চলতেছে, মনে হয় না আমরা ফসল বাড়িতে নিয়ে যেতে পারবো। হ্যাঁ ভাই, আমি শুনলাম সরকার থেকে নাকি এবার খরার জন্য ডাল চাল অনেক কিছু দিয়েছে গরিবদেরকে দেওয়ার জন্য। চল আমরা গ্রামের সবাইকে বলে সবাই একসাথে গ্রামের মোড়লের বাড়িতে যাই, মোড়লকে যাই বলি। আমাদের গ্রামের মোড়ল যে লোভী, সে কি আমাদেরকে এসব দিবে? তাও চল একবার যেয়ে দেখি কি বলে। শোন রামু, এবার সরকার থেকে অনেক কিছু এসেছে। গ্রামের কেউ আসলে বলবি মোড়ল বাড়িতে নেই, এসব একা আমি নেব। আর তুই আমার সাথে থাকলে তুই একটু পাবি। ওই গরিব কৃষকদের দেওয়ার কোনো দরকার নেই, তারা না খেয়ে মরুক। ওস্তাদ, রহিম ছেলেটা সুবিধার নয়, সে তো এসে প্রতিবার আপনার প্ল্যান নষ্ট করে দেয়। রামু, তোকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আমি যা বলবো তুই শুধু তাই কর। হুজুর, রহিম আর হাবিব এসেছে আপনার সাথে দেখা করতে, তাদেরকে ভিতরে আসতে বলবো? না না, তাদেরকে বলো মোড়ল বাড়িতে নেই, একটা কাজে শহরে চলে গেছে, 3-4 মাস পর গ্রামে ফিরবে। তুমি গ্রামের মড়ল, গ্রামের সবাই মিলে তোমাকে গ্রামের মড়ল তৈরি করেছে, আর তুমি তাদের বিপদে আপদে পাশে দাঁড়াও না। তুমি এবার তাদের সাথে কথা না বললে আমি বাপের বাড়ি চলে যাব, আর আসবো না। মোড়ো তখন বলল, আমার বিষয়ে তুমি নাক গলাইতে আসো কেন? আচ্ছা যা যা, তাদেরকে আসতে বল। রহিম বলল, মোড়ল, এবার খরার জন্য আমাদের ফসল মনে হয় না ঘরে আসবে। আমরা টিভিতে দেখলাম সরকার গরিবদের জন্য অনেক কিছু দিয়েছে, ওগুলো আমাদেরকে দিয়ে দেন, 2 মুঠো খেয়ে যেন আমরা বাঁচতে পারি। তাছাড়া তো আমরা মারা যাব। না না, টিভিতে এসব ভুয়া খবর দেয়। সরকার থেকে কিছু দিলে আমি সেটা তোমাদের মাঝে বিলিয়ে দিব। এসব কিসের ভুয়া খবর নিয়ে আসো আমার কাছে? যত সব, যাও তোমরা এখন চলে যাও। কিছু আসলে আমি তোমাদের মাঝে বিলিয়ে দিব। মোড়ল সাহেব, আমাদেরকে মিথ্যা বলবেন না। এর আগেরবার আমাদের কি মিথ্যা বলে সবকিছু আপনি একাই খেয়েছেন, এবার আপনি তাই করতে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, গরিবের সাথে অন্যায় আল্লাহ কোনোদিন মাফ করবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই আজাইরা কথা রাখো তো। এখন যাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। দেখ, আমি বললাম তো, মোড়ল আমাদেরকে কিছুই দেবে না। এই শয়তান মোড়ল সব একাই খাবে। চল আমরা গ্রামের সবাইকে এ বিষয়ে জানাই, আর আমাদের গ্রামের সর্দারকে যায় বলি, সে কি বলে দেখি। এর একটা বিচার করতেই হবে। হ্যাঁ ভাই রহিম, এই মোড়লটা আমাদের ভাগের সবকিছু একাই আত্মসাৎ করে। চল আমরা সর্দারের কাছে যাই, সে কি বলে দেখি।